21শে জুলাই উপলক্ষে জাতীয় সড়ক যেন তৃণমূল কংগ্রেসের দখলে। আজ ঐতিহাসিক 21শে জুলাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি বিশেষভাবে শহীদদের স্মরণ করা হয়। পাশাপাশি আগামীতে তৃণমূল কংগ্রেস কোন পথে যাবে তার নীতি নির্ধারণ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলার ডানকুনির ওপর দিয়ে যে জাতীয় সড়ক চলে গেছে, গতকাল রাত থেকে সকাল পর্যন্ত প্রচুর সংখ্যক গাড়ি যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। প্রায় প্রত্যেকটি গাড়িতেই দেখা যাচ্ছে তৃণমূলের দলীয় পতাকা লাগানো। হুগলি ও হাওড়ার বর্ডারের ডানকুনি এলাকায় খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। এর মধ্যে একটি ডানকুনির টোল প্লাজাতে ও অন্যটি মাইতিপাড়ায়। সেখানে জল থেকে শুরু করে শুকনো খাবার, মেডিকেল সহায়তার ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও দলীয় কর্মীরা। দায়িত্বে থাকা নেতৃত্বরা কি বলছেন দেখে নেব এক নজরে। ডানকুনি থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের দাদা ভাইরা কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তাদের প্রত্যেককে জানাই ডানকুনি টোল প্লাজা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ডানকুনি টোল প্লাজা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ডানকুনি টোল শ্রমিক আজকে একটা আবেগের দিন। আজকে কর্মী সমর্থকদের সারা হচ্ছে, আর আপনারা এই দিনটাকে কিভাবে দেখুন? আজকে বলে না, 3 দিন আগে থেকে শুরু হয়ে গেছে অলরেডি। কলকাতার বুকে দেখবেন যে বিভিন্ন জেলা, যে আমাদের যেগুলো দূরের জেলা, তারা আসতে শুরু করে দিয়েছে। আর সকাল থেকে, কাল রাত্রির থেকে আমাদের লোকাল যারা আছে পাশাপাশি জেলাগুলো, তারাও ঢুকছে। আর আজকে আমাদের হুগলি যেগুলো নিকটবর্তী জেলা, তারা সকাল থেকে আজকে যাত্রা শুরু করে দিয়েছে। আজ এই প্রস্তুতির আর কিছু নেই, এখন শুধু মানে খেলা শুরু, এটা বলতে পারি। ডানকুনিতে অভিনব না, দেখুন, ব্যাপার হচ্ছে আজকের দিনে কর্মীরা সেজে উঠেছে। শহীদ স্মরণে, যদিও আমাদের শহীদ স্মরণে আমরা যাই, যে 13 জন শহীদ আমাদের প্রাণ গেছিল, তাদের উদ্দেশ্যে আজকে 21শে জুলাই। কিন্তু তা হলো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে চাই। কাজে আমাদের একটা শৃঙ্খলা আছে, শৃঙ্খলা মেনে আমরা চলি। দেখুন, এত মানুষ, এত কর্মী যারা ধর্মতলা উদ্দেশ্যে যাচ্ছে, তো তাদের বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্যই ক্যাম্প। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কর্মীদের পাশে আছে, নেতৃত্বরা আছে, এটাই তার। জয় বাংলা। সমস্ত ক্যাম্প, সমস্ত পরিষেবা দেওয়া আছে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সমস্ত কিছু আছে। সেটা তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। দেখুন, 21টা তো আবেগ, এবং আমাদের আরো উৎসাহ বাড়িয়ে দিলেন, কারণ জেলা সভাপতি এসে আমাদের দলের, উনি আমাদের জেলার মাথা, এবং আমাদের আগামী দিনে হয়তো আরো পথ চলতে সুবিধা হবে। কারণ 21শে জুলাই মমতা ব্যানার্জি আমাদের যা নির্দেশ দেবেন, অভিষেক ব্যানার্জি যা নির্দেশ দেবেন, আমাদের 26-এর সামনে আর হাতে গোনা হয়তো 5 থেকে 6 মাস। তো সেই হিসাবে দেখা যাক আমাদের কিরকম কি আগামী দিন পথ চলার জন্য দেয়। দেখুন, প্রথম কথা, আজকে শহীদ তর্পণের জন্য আমরা সাধারণত ব্ল্যাক ইউজ করি, কিন্তু তার সাথে সাথে দেখবেন সাদাটা আমরা শান্তির জন্য করি, মানে ব্যবহার করি। অতএব সাদাটা আমরা শান্তির জন্যই ব্যবহার করছি। ব্ল্যাকটা হয়তো আমাদের শহীদের তর্পণের জন্য লাগে ঠিকই, কিন্তু সাদাটা আমরা শান্তির জন্য রেখেছি, যাতে সব শান্তি শৃঙ্খলা বজায় থাকে সব দিকে। আজকে শান্তির দিন। আমার নাম জিয়াউল হক। দেখুন, তারা হয়তো মদন মিত্রকে অনুপ্রাণিত হয়েছে, তার জন্য কালারফুল ড্রেস পরেছে, ঠিক আছে। দিদির ডাকে যে শহীদ স্মরণ অনুষ্ঠান ধর্মতলায় যাচ্ছে, কালকে থেকে পরশুদিন থেকে বিভিন্ন বাস, অসংখ্য কর্মী, দিদির অনুগত সৈনিকরা, তারা যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। তাদের রাস্তায় এই চলার পথে যে কোনো সমস্যার যদি সম্মুখীন হয়, তাদের সেই সমস্যার সমাধানের জন্য আমাদের এখানে ট্রমা অ্যাম্বুলেন্স কেয়ার আছে, ডাক্তারবাবুরা রয়েছেন, পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে, সুলভ শৌচালয় আছে। এইগুলো আমরা ব্যবস্থা করেছি যাতে কারোর কোনো প্রকার অসুবিধা না হয়, এবং আমাদের আজকে যে অনুষ্ঠানটা শহীদ স্মরণ যাতে সুসম্পন্নভাবে সুষ্ঠু হয়, এটাই আমরা কামনা করি। তার জন্য আমরা ডানকুনি টোল প্লাজা আইএনটিটিসি শ্রমিকবৃন্দের পক্ষ থেকে আমরা আজকে এই ক্যাম্পটা এখানে করেছি। আমার নাম দেবেশ চক্রবর্তী। দেখুন, ক্যাম্প করা হয়েছে এই কারণে, আজ 21শে জুলাই
যেসব আমাদের কর্মীরা মাননীয় মমতা ব্যানার্জি ডাকে যে কলকাতায় যাওয়া হচ্ছে, সেই যাকে উদ্দেশ্য করে ধরুন অনেক মানুষ অনেক রকমের প্রবলেমে পড়ে যায়। সেই কারণে আমাদের এই বড়া থেকে আপ টু মাইতিপাড়া পর্যন্ত 4টে ক্যাম্প করা হয়েছে। ক্যাম্পটা করার কারণ হচ্ছে যে কোনো কিছুতে হয়তো প্রবলেমে পড়ে গেল, সেই সাহায্যের জন্য এই ক্যাম্পগুলো করা হয়েছে। যেমন জল রাখা হয়েছে, ডাক্তার রাখা হয়েছে, এবং ধরুন অ্যাম্বুলেন্স থাকে, ঠিক আছে। সেই কারণেই ক্যাম্পগুলো মানুষকে সেবা দিতে হবে। সকলে এই উদ্দেশ্যে যেদিন চলে যাওয়া হয়, বাই চান্স কারো যেদিন কিছু একটা দুর্ঘটনা ঘটে সেগুলোকে দেখাশোনা করবে, তার কারণেই এই ক্যাম্প করা হয়েছে। আমার নাম শেখ এমডি আবুল মোকাররম। দেখুন, 21শে জুলাইকে উদ্দেশ্য করে পশ্চিমবাংলার শহর নগর গ্রামগঞ্জ অধিক গলি থেকে হাজার হাজার মানুষ ধর্মতলার উদ্দেশ্যে যাবেন মমতা ব্যানার্জির ডাকে। তো এই রাস্তার মধ্যখানে যদি কোনো মানুষ কোনো রকমের অসুবিধার সম্মুখীন হয় বা কোনো দায় বিপদ হয়, তাদেরকে সহায়তা করার জন্য আমরা এই ডানকুনি টোল প্লাজা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এখানে একটি ক্যাম্প খুলেছি। এখানে প্রশাসনের লোকজনেরা সবসময় আছেন, মেডিকেল টিম আছে, অ্যাম্বুলেন্স আছে, জলের ব্যবস্থা আছে, সামনে শৌচালয় আছে। হ্যাঁ, তো আমরা সমস্ত মানুষদেরকে সহায়তা করার জন্য সেই জন্য আমরা এই ক্যাম্প খুলে বসে আছি ডানকুনি টোল প্লাজা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। হ্যাঁ, আমরা মাইকে অ্যানাউন্স করছি, ড্রাইভারদের কাছে অনুরোধ করছি যে আপনারা অযথা রেসারেসি ওভারটেক করবেন না। আপনাদের হাতে বহু মানুষের জীবন আছে, আপনারা গাড়ি নিয়ন্ত্রণের মধ্যে চালিয়ে সমস্ত মানুষদেরকে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিন। যারা বাসের ছাদে উঠে যাচ্ছে তাদেরকেও আমরা মাইক অ্যানাউন্স করছি যে আপনারা বাসের ছাদে উঠে জীবনের রিস্ক নিয়ে যাওয়া আসা করবেন না। সবার আগে নিজের জীবনকে সুরক্ষিত রেখে তারপরে আপনারা যেটা করার সেটা করবেন। আমরা সবসময় মাইক অ্যানাউন্স করছি। আমার নাম শেখ আব্দুল। রওনা দিচ্ছেন, কি বলবেন? কালকে রাত্রের দিকে লোক যাচ্ছে। কালকে আমি হাওড়াতে ছিলাম, রাত্রিবেলা পর্যন্ত আমি দেখেছি কয়েক লাখ লোক গেছে। আমার মনে হয় যে হাওড়া ব্রিজ টপকাতে পারবে না। 21শে জুলাইটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা সেন্টিমেন্ট, আবেগ। আর এবছর যা হয়েছে প্রচুর লোক হবে। আমি কৌশিককে ধন্যবাদ জানাচ্ছি, কৌশিক এখানে হেলথ ক্যাম্প করেছে। ও যখন ছাত্ররা দিকে তখন দিকেই করছে, এবছরও করেছে, বেচা ওখানে করেছে। 26শে নির্বাচন রয়েছে, তার জন্য কি এত মানুষের শোনার অপেক্ষা? যে না, অ্যাকচুয়ালি তো 21টাই বললাম না আমাদের কাছে সেন্টিমেন্ট 21শে জুলাই, আর 26টা আসছে। ছেলেরা আরো উদ্দীপনা নিয়ে নেমেছে। আর এইসব পাগল ছাগল বলছে দিদি থাকবে না। হ্যাঁ, যতই স্বপ্ন দেখুক মোদী এবং তার সরকার, তার বিজেপি পার্টি, মমতা ব্যানার্জি যতদিন বাঁচবেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী।